প্রকাশ্যে এলো জয়ার ডিয়ার মায়ের অফিসিয়াল টিজার। অপরদিকে আমেরিকায় প্রিয়তমাকে পেছনে ফেলে দ্বিতীয় হলো উৎসব জানাবো আপনাদের। প্রথমে আসি জয়ার কাছে। বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ডিয়ার মা মুক্তি পাচ্ছে কলকাতায়। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী 18 জুলাই। ছবি মুক্তির আগে মুক্তি পেল ছবির অফিসিয়াল টিজার। ছবিটি নির্মিত হয়েছে একজন মা এবং মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে। জয়ার মেয়ে যে খুব সম্ভবত তার আসল মেয়ে নয়, মায়ের প্রতি ক্ষোভ এবং ঘৃণা তৈরি হয় তার মনে। এইভাবে চলতে চলতে আচমকা একদিন সেই মেয়ে হারিয়ে যায়। পুলিশের কাছে মেয়ের নামে মিসিং ডায়েরি করেন জয়া। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করছেন পুলিশের চরিত্রে। যেখানে রক্তের সম্পর্ক নেই সেখানে কি সত্যিই জিততে পারবে ভালোবাসা? মায়ের প্রতি মেয়ের ঘৃণার নেপথ্যে থেকে রয়েছে কোন গভীর কারণ? মা মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কি লুকিয়ে রয়েছে কোন অজানা ইতিহাস? সেটাই দেখানো হবে সিনেমাটিতে। অপরদিকে নির্মাতা তামিম নূরের উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। দেশের গণ্ডি পেরিয়ে কানাডা ও আমেরিকার থিয়েটারে মুক্তি পেয়েছে উৎসব। উত্তর আমেরিকায় মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমার ব্যবসায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে এটি। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশন সংস্থা স্বপ্ন স্কোয়ার কর্ণধার সজীব সপ্তক। তিনি লেখেন, অবিশ্বাস্য এক রেকর্ড ভাঙার খেলায় মেতেছে উৎসব। কানাডা ও আমেরিকার বক্স অফিসে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে এই চলচ্চিত্রটি। প্রথম সপ্তাহ শেষে গ্রস $93,000। উত্তর আমেরিকায় বাংলাদেশের চলচ্চিত্রগুলোর প্রথম সপ্তাহের আয় হিসেবে এটি এখন দ্বিতীয় সর্বোচ্চ গ্রস। পিছনে পড়ে গেছে এর আগে দ্বিতীয় সর্বোচ্চ প্রিয়তমা। মার্কিন চলচ্চিত্র বিশ্লেষক সংস্থা কমস্কোরের বরাত দিয়ে এই পরিবেশক জানান, প্রথম সপ্তাহের কালেকশনের উপর ভিত্তি করে উত্তর আমেরিকায় শীর্ষ 3 বাংলাদেশি ছবির তালিকায় প্রথম হলো হাওয়া, যা মুক্তি পেয়েছিল 86 থিয়েটারে এবং যা আয় করেছিল $271,000। দ্বিতীয় হলো উৎসব, 36 থিয়েটার থেকে এর আয় $93,000। তৃতীয় হলো প্রিয়তমা, যা মুক্তি পেয়েছিল 42 থিয়েটারে এবং আয় করেছিল $84,000। একটু আফসোস নিয়ে তিনি বলেন, এখন আফসোস হচ্ছে চলচ্চিত্রটি যদি একটু অপিক কোনো সময় রিলিজ হতো, যখন থিয়েটার পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকতো না, লাইফ টাইমে বিশাল কালেকশন করে তুলতে পারতো। তবে এই কঠিন সময় এমন পারফরমেন্স করে সিনেমা চেনগুলোকে এক প্রকার চমকে দিয়েছে উৎসব। মেইন স্ট্রিম গ্লোবাল এন্টারটেইনমেন্ট সিনে এটা বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট।